আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আর তানিয়া কই? তানিয়াকে কি একটু দেওয়া যাবে ফোনটা? আপু ওয়াশরুমে গেছে। আমার ছোট বোন। ও আচ্ছা। আচ্ছা তাহলে শোনো, তোমার আপু আসলে বলিও যে আমি ফোন করছি, ঠিক আছে? রাখছি তাহলে। কেন? গার্লফ্রেন্ডের ছোট বোনের সাথে কথা বলতে লজ্জা লাগে নাকি? আরে না, কথা বলে সমস্যা কি? কোনো লজ্জার কি আছে বলো? তাহলে কল কেটে দিতে চাইতেছ কেন? কল কেটে দিচ্ছি, তোমার আপুকে ফোন করছি, তোমার আপুকে না পেয়ে যদি তোমার সাথে কথা বলি তো তোমার আপু শুনলে আমাকে বকবে, বুঝছো? এই কারণে। এত ভয় পান ভালো? ভয়ের জন্য না, তোমার আপুর যে রাগ ভাঙাতে আগে থেকে, বুঝছো? সমস্যা নাই। আপু 1 ঘন্টার আগে বের হবে না। এতক্ষণ কথা বললেও টের পাবে না। তাই এতক্ষণ লাগবে? তো তোমার আপু যদি কি বের হয়ে দেখে কল লিস্টে তোমার সাথে আমি এতক্ষণ কথা বলছি তখন? আমি ডিলিট করে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। তাহলে বলো, তুমি কি বলবা? দুলাভাইয়ের সাথে কি তোমার এত বলার আকাঙ্ক্ষা আছে, বলো? সত্যি একটা কথা বলবো, কিছু মাইন্ড করবেন না তো? আরে না, সমস্যা নেই, বলো তুমি কি বলবা। হাজার হলে আমার 10টা 5টা শালিকা না, একটা মাত্র শালি। বলো কি বলবো। কিভাবে যে বলি, লজ্জা লাগতেছে। আরে পাগলি, বলো কি বলবা, বলো। একটা মুখে লজ্জা রাখলে আপনার, বলো। অ্যাকচুয়ালি আই লাভ ইউ। কি বলো, সত্যি? হুম। আমার অনেক কষ্ট লাগে যখন আপনি আপুর সাথে ঘুরতে যান, পিক স্টোরি দেন। কি বলো, তাই? তো আমি আমার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাব, ছবি তুলবো, আনন্দ করব, ঠিক আছে? তো তোমার কেন খারাপ লাগবে বলো? হুম? আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। তুমি যেগুলো বলতেছো ওগুলা যদি তোমার আপু শুনে তাহলে কি হবে তুমি জানো? হুম? জানি না, আমি আমার মনের কথা বললাম। ঠিক আছে, তুমি তোমার মনের কথা বলছো, এটা আমি শুনলাম, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার আপুর সাথে রিলেশনশিপে আছি, বুঝছো? এখন তুমি এগুলো বলতেছো, এগুলো কেমনে হবে বলো? চলেন না আমরা প্রেম করি, আপু কিছুই জানবে না। যদি তোমার আপু না জানে তাহলে আমার কোনো সমস্যা নেই। সত্যি? সত্যি। একটা কাজ করিও, ঠিক আছে? তোমার আপু তো প্রায় সময় আমার বাসায় আসে, বুঝছো? তো একটা কাজ করিও, তোমার আপুর সাথে তুমি একদিন আসি, বসে আড্ডা দিব। হুম? কি মিথ্যা বললেন? কেন? আমার আপু অমন মেয়ে না। আমি তো বললাম তোমার আপু আমার মেয়ে না। তোমার আপু কি জন্য আসে ওটা তো তুমি শোনো না। তোমার আপু প্রায় সময় বাসায় এসে রান্না বান্না করে দেয় এবং কি আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দেয়, বুঝছো? এই কারণে তোমার আপু প্রায় সময় বাসায় আসে, বুঝছো? আচ্ছা, তা বুঝলাম। ওটাই। আচ্ছা শোনো, ওদিকে খেয়াল রাখো, তোমার আপু আবার ওয়াশরুম থেকে বের হলো, আবার দেখবে, দেখো 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, বের হচ্ছে কিনা দেখো তো। 1 ঘন্টাও, মাঝে মাঝে 1.5 ঘন্টাও পার হয়ে যায়। কি বলো, একটা মেয়ে মানুষের গোসল করতে এতক্ষণ সময় লাগে? আরে সত্যি। কি বলো, তাই? আচ্ছা তো তোমার কতক্ষণ লাগে সময় গোসল করতে, বলো? আমি সর্বোচ্চ থাকলেও 10 মিনিটের বেশি না। তাই? আচ্ছা, তো তুমি যে আমাকে পছন্দ করো এটা তো আগে কখনো বলো নাই। হুম? কখন থেকে তুমি আমাকে পছন্দ করো বলো? যেদিন আপুর সাথে আপনারে ফার্স্ট রেস্টুরেন্টে দেখলাম, সেই দিনই ফিদা হয়ে গেছি। আপনার চুলের স্টাইল, মুখ ভরা দাড়ি, উফ। কি বলো, আমার তো চেহারা তেমন সুন্দর নেই, কেমনে তোমার ভালো লাগছে ওটা তো বুঝতেছি না। তোমার তো যা সুন্দর, তোমার বড় আপুর চেয়ে তো তুমি যা সুন্দর, তুমি তো আমার চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর ছেলে পাইতা, তাই না? হুম? হইছে, এত পাম দেয়া লাগবে না। আপনার মতো সুদর্শন ছেলে লাখে 3 থেকে 4টা পাওয়া যাবে। কি না তা সন্দেহ আছে? হয়েছে হয়েছে, তোমার আর চীনা পান দিতে হবে না, বুঝছো? আমি জানি আমি খাবো যে এটাই। আচ্ছা শোনো, আমাদের এই সম্পর্কটা যদি তোমার আপু জানতে পারে তখন কি হবে তুমি জানো? হুম? আচ্ছা, এটা বলেন আমি সুন্দরী না আমার আপু সুন্দরী? না রিয়েলি, যেটা সত্য কথা ওইটা, আসলে তুমি তোমার আপুর চেয়ে হাজার গুণ সুন্দর। তোমার যা রূপ চেহারা, বুঝছো? তোমার তুমি যদি এটা আসলে চাও, তোমার জন্য ছেলে রাস্তার মধ্যে
পেছনে পেছনে ঘুরবো, বুঝছো? তোমার চেহারাটা তোমার আপুর চেয়ে অনেক সুন্দর। তাহলে আপু জানলে প্রবলেম কি? ব্রেকআপ করে দিবেন, পরে আমারে আপনার ঘরের বউ বানাবেন, সিম্পল। তাই? আসলে তুমি ব্যাপারটা যত সহজ মনে করতেছো, ইজিলি এত সহজ না, বুঝো না? তো কি করতে হবে বলেন? আচ্ছা দেখি না কি করা যায়, দেখি একটু ঠিক আছে। শোনো, তুমি তোমার আপুর সাথে যদি আসো, বুঝছো, তুমি এমন অভিনয় করবা যেন তোমার সাথে আমার সাথে যেন রিলেশন নাই, ওইভাবে অভিনয়টা করবো যেন আমাদের সম্পর্ক আগের মতো আছে, ওইভাবে তোমার আপুর সামনে অভিনয় করবা, ঠিক আছে? এই এগুলো যেন কেউ জানতে না পারে কখনো, ঠিক আছে? ওকে, আর কি করতে হবে? না, তোমার আর কিছু করতে হবে না, যা করার আমি করব, ঠিক আছে? দেখি তোমার আপুর সাথে, দেখি আস্তে আস্তে দেখি ব্রেকআপ করতে পারি কিনা, দেখি কোনো একটা সমস্যা নিয়ে যদি তোমার আপুর সাথে ব্রেকআপটা করা যায়, তারপরে তোমার আর আমার মাঝে আর কেউ থাকবে না, বুঝো না? আল্লাহ, তাহলে আমারও যদি কিছুদিন পর ভালো না লাগে, আমি কই যাব? আরে পাগল, তোমাকে ভালো লাগবে না কি জন্য? তুমি এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ? তোমাকে তো আমি অবশ্যই বিয়ে করবো, এই কারণ তো তোমার আপুর সাথে ব্রেকআপ করবো, তুমি বুঝো না কেন? সত্যি? তাহলে চলেন সামনের মাসে বিয়ে করি। সব হবে, বুঝছো? আগে তোমার আপুর সাথে ব্রেকআপটা নিই, তারপর আমি একটা ভালো একটা জব নিই, তারপর, ঠিক আছে? আচ্ছা, আপনি আমার এপারে ধোকা দিবেন না তো? আবার ওইসব কথা বলতেছো, বলো? তোমাকে আমি ধোকা দিব কি জন্য? তুমি তো আমার কলিজা, তুমি তো আমার জান, বুঝছো? এসব কথা আর বলবো না, ঠিক আছে? আচ্ছা যান, এখন রাখি, আপু বের হইতাছে। আচ্ছা ঠিক আছে, ওকে জান, বাই।